এখন আষাঢ় মাস, গরমের দাপাদাপি একটু কমতে একটুখানি যেন স্বস্তি আসলো বর্ষা আসতে। রোজ রোজ আর অফিস ভালো লাগছিল না, তাই মনে হলো যেন আমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে কোথাও একটা ঘুরে আসি। আমি অবশ্য একাই থাকি, আমার অফিসটা বিধাননগর স্টেশনের ঠিক কাছেই। আমি একা, মামার কাছে মানুষ, হরিশপুর আমার মামা বাড়ি। আমার প্রাণের একটাই বন্ধু ছিল, সে হলো সন্তু। সন্তু আজ আর নেই। 1 মাস হয়ে গেল সন্তু কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আজও আমার সন্তুর কথা খুব মনে পড়ে। তার বাড়িতে কতবার আমি যেতাম, সেখানে কত গল্পই না করতাম। আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। আমার একটাই মাত্র বন্ধু, প্রাণের বন্ধু। সন্ধ্যার সময় দুজনে বসে কত গল্পই না করেছি রাস্তার ধারে, দুজনে কত সময় নাই কাটিয়েছি। কিন্তু আজ আর সন্তু আমার কাছে নেই। আমি এখন বড় একা। বন্ধু চলে যাওয়ায় আমার মনটা খুব খারাপ। আমি তাই আর থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে এক সুন্দর গ্রাম আছে, নাম হলো চণ্ডীতলা। খুব সুন্দর গ্রাম। পাশে একটা হোটেল নিলাম। ওই হোটেলেতে আমি গিয়ে উঠলাম, তখন রাত 11টা। হোটেলটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগছিল পাশের পরিবেশটা। উঁচু উঁচু বিল্ডিংগুলো আমার জানালা থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছিল। আজ আর কিছু খেতে ভালো লাগছিল না, আর ঘুমও পাচ্ছিল প্রচুর, যার জন্য আমি শুয়েও পড়লাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাজ পড়ছে। বর্ষার সময় আমার একটু বেশ ভালোই লাগে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এ কিসের আওয়াজ ভেসে এলো বাইরে থেকে? এক বিকট আওয়াজ, নাকি আমি ভুল স্বপ্ন দেখলাম? না না, মনে হয় স্বপ্নই দেখে ফেলেছি। সারাদিনের ক্লান্তিতে আর ভালো লাগছে না। একটু যে ঘুমাবো তারও জন্যে ঘুমও আসছে না। আর হঠাৎ করে শব্দের আওয়াজে ঘুম ভেঙে গেল। কিসের একটা যেন আওয়াজ এলো, একবার দেখি তো বাইরে গিয়ে। না না, বাইরে তো কিছুই নেই। আমি মনে হয় স্বপ্নই দেখেছি। সারাদিনের ক্লান্তিতে স্বপ্ন তো আসবেই। কাল ভোরে একবার গ্রামটা ঘুরে দেখতে হবে। অনেক রাত করে শুয়ে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিল। প্রায় 9টা বেজে গেছে। আমার হোটেলের নিচেই বেশ সুন্দর একটা চায়ের দোকান ছিল। আমি চা খেতে খুব ভালোবাসি। সকালে চা খেলে মন মেজাজটাও বেশ ভালো থাকে, ঘুমটাও ছাড়ে। এই এলাকায় নতুন দেখছি ছোকরা, কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে নিশ্চয়? হ্যাঁ দাদা, আমি কলকাতা থেকেই এসেছি। বেশ বড় সুন্দর গ্রাম তো, আমার বেশ ভালো লাগছে। দাদার চায়ের দোকানে চাটা খেয়ে
খুব ভালোই লাগলো। আমি চা খেয়ে চললাম হোটেলের দিকে। পরের দিনও সকাল সকাল বেরিয়ে পড়লাম দাদার হাতে চা খাওয়ার জন্য। চায়ের দোকানটা যেন মনে হচ্ছিল আমার অনেক দিনের পুরনো চেনা পরিচিত দোকান। নমস্কার দাদা, আমি নতুন এসেছি এই গ্রামেতে। এর আগে আমি এখানে কখনোই আসিনি। আমার নাম হলো নিখিল, আমি কলকাতায় থাকি। দাদা বলতে পারবেন এখানেতে ভালো হোটেল, ভাত খাবার হোটেল? দুপুরের লাঞ্চটা ভাবছি হোটেলেই করে নেব দাদা। না না, মানে এখানে হোটেলের কথা বলছো তো? ভাত খাবার হোটেল? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। একটু হাঁটতে হবে যে ভাইয়া। নতুন দেখছি এই গ্রামেতে, হোটেল খুঁজে পাচ্ছ না বুঝি? হোটেল পেয়ে যাবে, এখানে সব পাবে। বেশ অদ্ভুত লাগলো তো দাদার গলার স্বরটা, কীরকম একটা অদ্ভুত স্বর, আগে কখনো শুনিনি। সন্ধ্যা নামার সাথে সাথেই এখানেতে নিস্তবতা কাজ করে। চারদিকটা নীরব পরিবেশ, কেউ কোথাও নেই রাস্তায়। দূরে দেখা গেল এক ভদ্রমহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার খুব চিন্তা হলো, এত রাতে কেউ কোথাও নেই, এই ভদ্রমহিলা এখানে একা একা কী করছে? এই ভর সন্ধ্যার সময় বসে বসে কি করছে একা? আমার মনেতে খুব সন্দেহ হলো। আমি বলে উঠলাম, তুমি এভাবে বসে বসে এখানেতে কাঁদছো কেন? এই সন্ধ্যার সময় কি হয়েছে তোমার? বলো আমাকে। আমি এত করে ডাকার পরেও কোনো উত্তরই এলো না। ভদ্রমহিলা কান্নাটা যেন চুপ করে গেল। আরে আহা, আমাকে বলতে পারো, আমাকে বলতে পারো কি হয়েছে তোমার? আমি এই এলাকাতে নতুন এসেছি। যাও, এখান থেকে চলে যাও, তুমিও শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে। কীরকম একটা অদ্ভুত ধরনের গলা, আমি আগে কখনো শুনিনি। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে কাঁপা গলাতে বললাম, না মানে ওরকম ভেবো না, আমি ওরকমভাবে বলতে চাইনি। কিন্তু তুমি এরকম বলছো কেন আমাকে? আমি শেষ হয়ে যাব কেন? কি বলতে চাইছো একটু পরিষ্কার করে খুলে বলবে আমাকে? কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? এই সন্ধ্যার সময় একা একা বসে আছো, কি ব্যাপার? আমাকে বলো, আমাকে বলো, প্লিজ আমাকে বলো। এখানে কেউ কোথাও নেই, অথচ এই অচেনা ব্যক্তি কার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে? এই ছোকরা, কার সঙ্গে কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একা একা কি করছো এখানে? এই ঝড় বৃষ্টির সময় ঘর থেকে বেরিয়েছো, কি ব্যাপার? না একা একা মানে, এখানেই তো ছিল, এই এই তো এই বেঞ্চেতেই বসেছিল। ভদ্রমহিলা কোথায় গেল? এই কোথায় গেল এই ভদ্রমহিলা? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি এবার। সে এসেছিল, আচ্ছা সে এসেছিল। সে এসেছিল মানে কি বলতে চাইছেন আপনি? একটু যদি খুলে বলেন, কি বলতে চাইছেন? সে এসেছিল মানে? তাহলে তোমায় বলছি, শোনো মন দিয়ে। আজ থেকে বছর 5 আগে এক আদিবাসীর দোকান ছিল এই চণ্ডীতলাতে, চায়ের দোকান। স্বামী স্ত্রী মিলে চায়ের দোকানেতেই থাকতো, সারাদিন চায়ের দোকানেই কাজ করত। নাম ছিল হরিপদ। আর তার বউ সারাদিন পরিশ্রম করে যেটুকু টাকা পেত তাদের সংসার চলতো। একদিন হঠাৎ খুব বৃষ্টি নামলো। সন্ধ্যার সময়
ওই সময় দোকানেতে দুজন খদ্দের ছিল, অমল আর শ্যামল। হঠাৎ করে বাজ পড়ে তাদের চারজনেরই মৃত্যু হয় একসঙ্গে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এখানেতে যারা এই হোটেলেতে এসেছে তাদের মুখ থেকেই শোনা তারা নাকি এই চায়ের দোকান দেখেছে, চা খেয়েছে ওই আদিবাসী হরিপদর হাত থেকে, এবং তাদের সঙ্গে কত গল্প করেছে। অনেকে নাকি হরিপদর বউকে বসে থাকতে দেখেছে বিভিন্ন জায়গাতে, হোটেলের ভেতরে, চায়ের দোকানে, পথিকালয়ে, সব জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছে, কিন্তু আজও পর্যন্ত কারুর ক্ষতি করতে দেখা যায়নি।